প্রত্যেকটা সূর্যোদয় আল্লাহ প্রত্যেকটা দিনের জন্য তৈরি করেছে, আর প্রত্যেকটা দিনের সূচনা তোমার নিজের মতো করে শুরু করতে হবে আল্লাহর নাম নিয়ে। আল্লাহ দিন দিয়েছে তোমার জন্য, তোমার দিনের সাফল্য তোমার অর্জন করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম আমি আমার আব্বার সেই আমাদের পুরনো রাজপ্রাসাদে। এভরিডে আমি আসি, আজকেও আমি হাইটে আসছি। আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এভরিডে হাইটে আসার চেষ্টা করব। তো চলো আজকেও তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি ভ্লগ। তোমরা যারা দেখতে পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে উৎসাহিত করবা। আমি আজকে 2টা খাবারের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিভাবে বাগুন ভর্তা তৈরি করি। এটা বাগুন ভর্তা আমার মা বলে, আমি কিন্তু বেগুন ভর্তা বলি, কিন্তু ভিডিওতে আজকে তোমাদের সাথে মায়ের ভাষাটা বললাম। তো বেগুনটাকে আমি সুন্দর করে ভালো করে কাটছি, দেন ওয়াশ করছি, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে এইভাবে বেগুনের গায়ে হলুদ দিতেছি। দেখো কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে নতুন বউ। এরপর এখানে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করবো। এই চচ্চড়িটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে একদম ভালো করে যে যে সবজি দিছি তার নাম বলে দিতেছি। ধুন্দল দিছি 2টা, একটা ছোট্ট বেগুন, একটা ছোট্ট আলু আর অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিছি। সব একসাথে এভাবে ডলা দিয়া চটকায় নরম বানাই ফেলছি। দেখো একটুখানি হয়ে গেছে সবজি এখনই। তারপরে এই যে একদম নদীর ছোট্ট মাছগুলা ভালো করে ওয়াশ করে লবণ দিয়ে রাখা হয়েছিল, তারপরে আবার পানি দিয়ে ধুয়ে উপরে দিয়ে দেওয়া হইতেছে। মাছ কিন্তু আমি একটু ছেনিতে উলট পালট করবো না, তোমরা শুধু আমার রান্নাটা দেখো। এখানে আমি একটু পানি ইউজ করি নাই, শুধু সবজিটা পানি থেকে ধুয়ে উঠাই দিছি। এখানে ধুন্দল আছে তাই আমি পানি ইউজ করি নাই। দেখো কি সুন্দর বৃষ্টি আর আমি রান্না করতেছি। এই দেখো ধুন্দলের কারণে তরকারিতে অনেক পানি উঠে গেছে। যদি এখানে ধুন্দল না দাও তখন তোমরা একটু হাত দিয়ে পানিটা দিতে পারো, মানে সেই ক্ষেত্রে একটু পানি লাগবে। বেগুন আলু সিম দিয়ে রান্না করলে যেহেতু ধুন্দল দিছি সেই জন্য আর কোনো পানি লাগবে না। আমি একেবারে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর আমি একটু সময়ের জন্য ঢাইকা দিছি, যেহেতু আমি মাছটাকে আর লাড়বো না, উপর থেকেও তো সেদ্ধ হইতে হবে। একেবারে এইভাবেই আমি একদম আঠা আঠা পোড়া পোড়া করে ফেলবো। মানে আমার আব্বা এইভাবে অনেক পছন্দ করে খাইতে, 2 দিন ধরে গুঁড়া মাছ মানে খাবে আমার সাথে বলতেছিল। এই দেখো আমার তরকারিটা একদম সর্বোচ্চ 25 মিনিট সময় লাগছে রান্না করতে, কিন্তু এটা খাইতে যে কি মজা। এই দেখো ফাইনাল লুক। এখানে কিন্তু আমি কোনো এডিট অপশন ইউজ করি নাই, একদমই আমি যেভাবে চাচ্ছিলাম মাছটা ওইভাবে আমি রান্না করতে পারছি। এখন আব্বা খাওয়ার পরে রিভিউ দিবে কেমন হয়েছে। দেন আমি বেগুন ভাজি শুরু করতেছি। এইভাবে বেগুনটাকে আমি একদম ধূপধাপ করে ভেজে নিব, মানে অনেক আগুনের আঁচে ভেজে নিব। লো আছে বেগুন ভাজলে সেই বেগুনে অনেক বেশি তেল ঢুকে যায়। এটাও একটা টিপস, তোমরা যারা জানো আর না জানলে জেনে নিতে পারো। একটু বেশি করে তেল দিয়ে হাই হিটে ভেজে নিলে তেলটা কম লাগে আর একদমই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেগুন সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। এদিকে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করবো, কারণ শুকনো মরিচ আব্বা আমার খাওয়া নিষেধ। বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিছি। আব্বা একটু ঝাল পছন্দ করে, টাস লবণ বলে আব্বা, টাস ঝাল বলে। তোমাদের কাছে আমি কালকেও বলেছিলাম। এই দেখো আমার সবগুলো বেগুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত তেল বেঁচে হয়ে গেছে। এটা দিয়ে কালকে ভাজি করে ফেলবো। একেবারে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। এটাও একটা টিপস, তোমরা দেখতে পারো, মানে শিখতে চাইলে ভালো। আর যারা জানো আমার আব্বা আম্মা মানে ফল কাটে দিলে সাথে সাথে ফল খায় ফেলে, আর ফল দেখা যায় সবসময় ভিজায় রাখা হয় না। তার জন্য আমি কি করি, একটু হালকা গরম পানি করে সবগুলো ফল দিই, তারপরে কাইটা দিই, যেন ফলের ঠান্ডা ভাবটা বের হয়ে যায়। যদি কোনো মেডিসিন থাকে সেটাও বের হয়ে যাবে, আব্বা আম্মা ফল খায়া ফেলবে। পরে ওনাদের আগে খাবার খাওয়ার আগে আমি ফলটা দিই, মানে গোসলের আগেও দিই একদিন, পরেও দিই, আমি যখন আর কি সময়টা পাই। তারপরে যে বেগুনটা ঠান্ডা হওয়ার পরে আমি মাখলাম, অনেক গরম ছিল দেখে পেঁয়াজ চটকায় রাইখা দিছিলাম। এখন দেখো আমি কি করতেছি, ছোটবেলা মা না বাচ্চাদের ভাত মাইখা দেয়, আমি আমার মাকে ভাত মাইখা দিতেছি। কারণ কি জানো, আমার মায়ের তো হাত প্যারালাইজ হয়ে গেছে, বাম হাত দিয়ে খাবে, ভর্তা তো মাইখা না নিলে মজা লাগে না। এমনি অন্য খাবার চামিচ দেখায়, কিন্তু ভর্তা হলে বলে ভাতটা একটু মাইখা দে। মাকে ভাত মাইখা দিছে, আব্বাকে পাশে খাইতে দিছে। আব্বা শুধু বারবার বলতেছে তুই ভাত খা, তুই ভাত খা। আমি কিন্তু এখনই মানে ভাত তরকারি রান্না করে রাখি, কিন্তু রুটি আর চা বানাইছি সকালের জন্য। আব্বা আম্মা খাবে আর সন্ধ্যায়, মানে আজকে বিকেলে খাবে সন্ধ্যায় খাবারটা, আর সকালে খাবে। সেই রুটিটাও আমি বানায় রাখা যাই। তো এই যে আমার বেগুন ভর্তা দিয়ে ছোটবেলার মতো একটা রুটি খাইতে মন চাইছে। আমি প্রেগনেন্ট থাকতে আমার খুব কালারের রুটি খাইতে মন চাইছিল, কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। তো রুটি খেয়ে আমি চলে যাবো সব সাইডে। আব্বা বলতেছে একটু ভাত আমাদের সাথে খেয়ে যা। যদিও নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি রাইড করবো, কিন্তু আমার পক্ষে মনে হয় না পসিবল। তারপর অল্প একটু ভাত নিয়ে আব্বা আমার সাথে বসে খেয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আজকের খাবার এত মজা হয়েছিল আব্বা বলছে। তারপরে এই যে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বললাম না তোমাদের, হাইটা হাইটা বাসায় যাচ্ছি। আর এই জায়গাটা আমার এত পছন্দ, সব সময় ভিডিও নেওয়ার চেষ্টা করি, কিন্তু রিক্সায় যাই, ওইভাবে ভিডিও নেওয়া হয় না। আজকে হাইটা যাইতেছিলাম, এর জন্য ভিডিওটা নিলাম। একদম বাসার সামনে চলে আসছি। এখন তোমাদের দেখাবো এই যে আমার শ্বশুরের গরুর ঘর। দেখো বাসায় চলে আসছি আমি, আমাদের থাকার ঘরের থেকেও ভিআইপি করতেছে বাবা। সবাই আমাদের গরু 2টার জন্য দোয়া করে, দুটোটাই প্রেগনেন্ট বেবি দিবে। তো আজকের দিনটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার গল্প হবে।